এটা এমন এক মানুষের গল্প যে একদিন ঘুম থেকে উঠে দেখে পুরো পৃথিবীটাই বদলে গেছে। শহরটা পুরোপুরি শুনশান, রাস্তার চারিদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে গাড়ি, চারিদিকে শুধু মানুষের লাশ। পৃথিবীতে আর কেউ বেঁচে নেই, শুধু সে একাই। প্রশ্ন হল, সেই দিন আসলে কি হয়েছিল যার ফলে পুরো মানব জাতি শেষ হয়ে গেল? আর সেই মানুষটাই বা কিভাবে একা বেঁচে রইল? চলুন এই রহস্যময় গল্পটা শুরু থেকে বুঝে নেওয়া যাক। গল্পের শুরুতে আমরা জঙ্গলের মাঝখানে পাহাড়ের উপরে একটি বাড়ি দেখতে পাই, যেখানে উইলিয়াম নামের এক ব্যক্তি একা থাকে। নিজের গবেষণার জন্য উইলিয়াম বেশ কয়েক মাস ধরে এই নির্জন জঙ্গলে বসবাস করছিল। কিন্তু একদিন তাকে একটি সাপ কামড়ে দেয়, যার ফলে সে ভয় পেয়ে যায় যে বিষ তার শরীরে ছড়িয়ে পড়বে না তো। এই আতঙ্কের মধ্যেই তার ফোনটিও পাহাড়ের নিচে পড়ে যায়। অর্থাৎ এখন সে সাহায্যের জন্য কাউকে ডাকতেও পারবে না। তাই সে নিজেই নিজের হাত কেটে বিষ বের করার চেষ্টা করে এবং দ্রুত ঘরে এসে প্রচুর পরিমাণে জল পান করে। কিছুক্ষণ পর উইলিয়াম অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে তখন তার বারবার হ্যালিউসিনেশন হতে থাকে, কারণ সাপের বিষের কিছু প্রভাব তখনও বাকি ছিল। এভাবেই সে ১-২ দিন পড়ে থাকে। একদিন সে বাইরে থেকে হেলিকপ্টারের শব্দ শোনে এবং তার দরজায় কিছু বিজ্ঞানী তাকে তাদের সাথে নিয়ে যেতে আসে। সম্ভবত বাইরের পৃথিবীতে কোনো জরুরি অবস্থা দেখা দিয়েছিল, কিন্তু ভেতরে উইলিয়াম কোনো শব্দ করতে পারেনি এবং বিজ্ঞানীরা এটা ভেবে চলে যায় যে ভেতরে কেউ নেই। কিছুদিন পর অবশেষে বিষের বাকি প্রভাবটুকুও উইলিয়ামের শরীর থেকে বেরিয়ে যায় এবং সে নিজেকে সুস্থ অনুভব করতে শুরু করে। যদিও হতে পারে যে তার শরীরে এখনও সামান্য বিষ বাকি ছিল, তবুও সে তার গাড়ি চালু করে এবং শহরের দিকে রওনা দেয়। কিন্তু যখন সে শহরে পৌঁছায় তখন সে পুরোপুরি অবাক হয়ে যায়। সে দেখে শহরটা একদম বদলে গেছে। কোনো রাস্তায় একটা মানুষও বেঁচে নেই। পুরো দুনিয়ার জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। দেখে মনে হচ্ছে এখানে খুব বড় কোনো দুর্ঘটনা ঘটেছে। কিন্তু ভয়ের ব্যাপারটি ছিল যে রাস্তায় হাজার হাজার গাড়ি বন্ধ হয়ে পড়েছিল এবং সেই গাড়িগুলোর ভেতরে থাকা সমস্ত মানুষ মরে পড়েছিল। তখনই তার নজর একটি রোড সাইনের ওপর পড়ে। আসলে কিছুদিন আগে পুরো পৃথিবীতে একটি ভয়ানক ভাইরাস ছড়িয়ে পড়েছিল, যা খুব দ্রুত ছড়িয়ে পড়ার কারণে পৃথিবীতে উপস্থিত প্রায় সব মানুষকে সংক্রমিত করে মেরে ফেলেছে। তাই এখন না ছিল কোনো সরকার, না কোনো আইন। যাই হোক, উইলিয়াম নিজের বাড়িতে পৌঁছায় এবং দেখে যে তার বাবা মাও কিছুদিন আগেই মারা গেছে। উইলিয়াম কিছুক্ষণ সময় নিয়ে এই বাস্তবতাকে মেনে নেয়। তারপর নিজের বাড়ির কাছেই বাবা মায়ের জন্য কবর খোঁড়ে। কিছুদিন কেটে যায় এবং উইলিয়াম বুঝতে পারে যে এই শহরে সে ছাড়া আর কেউ বেঁচে নেই। কিন্তু তার আশা ছিল যে সে ছাড়াও কোথাও না কোথাও কিছু মানুষ বেঁচে থাকবে যারা সেই ভাইরাস থেকে মুক্ত বা ইমিউন রয়ে গেছে। সুরক্ষার জন্য উইলিয়াম নিজের সাথে একটি বন্দুক এবং কিছু রসদ নিয়ে লাস ভেগাসের দিকে রওনা দেয়। পথে শহরে যাতায়াতের যে ব্রিজটি ছিল সেটাও বন্ধ ছিল, তাই উইলিয়ামকে অনেক লম্বা পথ পাড়ি দিয়ে অন্য রাস্তা দিয়ে লাস ভেগাসে পৌঁছতে হয়। কিন্তু এই শহরটাও ফাঁকা পড়েছিল। এখানেও কেউ ছিল না। বড় বড় হোটেল এবং ক্যাসিনোগুলো একদম শুনশান ছিল। শেষমেশ উইলিয়াম ক্লান্ত হয়ে একটি বিখ্যাত হোটেলে থাকতে শুরু করে। এখন যেহেতু এখানে তার জন্য সবকিছুই ফ্রি ছিল, তাই সে দামি দামি ওয়াইন পান করতে শুরু করে। কিন্তু পরের দিন রাতে তার কাছে মিল্টন এবং অ্যান নামে দুজন বেঁচে যাওয়া মানুষ আসে, যারা উইলিয়ামের মতোই সেই ভাইরাসে সংক্রমিত হয়নি। তারা জানায় গত কয়েকদিন ধরে তারাও এভাবেই দামি হোটেলে থাকছে। মিল্টন তাকে শেষ টিভি ব্রডকাস্টটি দেখায়, যেখানে বলা হয়েছিল যে বিজ্ঞানীরা এই নতুন ভাইরাসের কোনো প্রতিষেধক তৈরি করতে পারেনি। এরপর বিভিন্ন দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। মানুষ ওষুধের জন্য একে অপরকে মারতে শুরু করে এবং কয়েকদিনের মধ্যেই পৃথিবীর সব মানুষ ভাইরাসে মারা যায়। সেই সাথে উইলিয়াম জানতে পারে ভাইরাস আসার পর মিল্টন এবং অ্যান আজ প্রথমবারের মতো কোনো জীবিত মানুষকে দেখছে। অর্থাৎ পৃথিবীতে এখন জীবিত মানুষের সংখ্যা খুবই কম। সে এটাও বুঝতে পারে এতদিন একা থাকার কারণে মিল্টন এবং অ্যানের মানসিক অবস্থা খারাপ হয়ে গেছে। অ্যান বলে, আমি ভিডিও কলে আমার স্বামী এবং সন্তানকে মারা যেতে দেখেছিল, যার ফলে আমার বেঁচে থাকার আশাই শেষ হয়ে গেছে। এখন উইলিয়াম কিছুদিন তাদের সাথে ওই দামি হোটেলেই থাকতে শুরু করে। মিল্টন বলেন সে একজন বড় ব্যবসায়ী ছিল, সে অনেক কিছু অর্জন করেছিল, কিন্তু এখন না আছে তার খ্যাতি আর না আছে তার পরিবার। মিল্টন নিজের সাথে একটি বন্দুক রাখে, যাতে তার সাহায্যে তারা তিনজন নিজেদের জীবন শেষ করে দিতে পারে। এটা শুনেই উইলিয়াম ঘাবড়ে গিয়ে বাইরে চলে আসে, কারণ সে এখনও বাঁচতে চেয়েছিল। তখনই সে পেছন থেকে গুলির শব্দ শুনতে পায়, অর্থাৎ মিল্টন এবং অ্যান নিজেদের শেষ করে দিয়েছে। এবং এভাবেই উইলিয়াম আবারও একদম একা হয়ে যায়। উইলিয়ামের মনে হতে থাকে যে এখন পুরো পৃথিবীতে সেই একমাত্র মানুষ বেঁচে আছে। সে খুব দ্রুত গাড়ি চালিয়ে শহরের বাইরে বেরিয়ে যায়।
পথে সে একটি কুকুর দেখতে পায় যাকে সে নিজের সঙ্গী বানিয়ে সাথে রেখে দেয় এবং তার নাম রাখে লাকি। এরপর সে লাইব্রেরিতে গিয়ে বেঁচে থাকার কৌশল বা সার্ভাইভাল সংক্রান্ত কিছু বই নিয়ে আসে এবং নিজের পুরনো বাড়িতে ফিরে আসে, যেখানে এখন সে লাকির সাথে থাকতে শুরু করে। আশেপাশের দোকানগুলোতে যা কিছু খাবার বেঁচেছিল তা দিয়ে তাদের অনেক দিন চলে যেত। সময় কাটতে কাটতে 1 বছর পার হয়ে যায়। উইলিয়াম এবং লাকির মধ্যে ভালো বন্ডিং তৈরি হয়ে যায়, কিন্তু মানুষ ছাড়া উইলিয়াম খুব একঘেয়ে বা বোর হতে শুরু করে। সময় কাটানোর জন্য সে কখনো জগিং করে, আবার কখনো সাঁতার কাটতে চলে যায়। এক সময় তো সে তার গাড়িকে এক জায়গাতেই গোল গোল করে ঘোরাতে থাকে। কিন্তু একদিন তার এই একঘেয়ে জীবন বদলে যায় যখন লাকি দূরের একটি বাড়ির দিকে তাকিয়ে জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে। উইলিয়াম দেখে ওই বাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে, তাই সে সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে সেই জায়গার দিকে যায়। সেখানকার ছাদে একটি মেয়ে বন্দুক নিয়ে তাকে ভয় দেখায়। মেয়েটির নাম ছিল এমা। সেও একজন সার্ভাইভার। উইলিয়াম তাকে নিজের ব্যাপারে সবকিছু খুলে বলে, যাতে এমার বিশ্বাস হয়ে যায় যে উইলিয়ামের থেকে তার কোনো বিপদ নেই। তাদের কথাবার্তায় জানা যায় যে দুজনেই গত 1 বছর ধরে কোনো জীবিত মানুষকে দেখেনি। উইলিয়ামের সাথে যা কিছু ঘটেছিল সে সব এমাকে বলে এবং এমাও নিজের বেঁচে থাকার গল্প শেয়ার করে। সে কালকেই এখানে এসেছে এবং তার মনে হচ্ছিল এই এলাকায় কোনো জীবিত মানুষ নেই। কিছুক্ষণ কথা বলার পর উইলিয়াম তার কাছ থেকে বিদায় নিতে যায়, কিন্তু এমা বলে, আরে আজ রাতটা এখানেই থেকে যাও, কতদিন পর কোনো জীবিত মানুষের দেখা পেলাম। উইলিয়ামও রাজি হয়ে যায়। তারপর উইলিয়াম এমাকে নিজের বাড়িতে নিয়ে আসে। একা থাকার কারণে সে বাড়ির কোনো কিছুরই ঠিকমতো যত্ন নেয়নি। সবকিছু ওলটপালট হয়ে পড়েছিল। তাই তারা দুজনে মিলে বাড়িটিকে আবার ঠিকঠাক করতে শুরু করে। কাছেই খাবারের দোকান ছিল, তাই তারা সেখানে গিয়ে খাওয়া দাওয়ার জিনিসপত্র নিয়ে আসে। হঠাৎ এই সাক্ষাতের ফলে দুজনের মধ্যেই আবার নতুন করে বাঁচার আশা জেগে ওঠে। এখন তারা একসাথে ঘুম থেকে ওঠে এবং রোজকার বিভিন্ন কাজ করে। তারা নিজেদের জন্য নতুন নতুন শখ তৈরি করে নেয় যাতে বোর না হয়। এছাড়া তারা জানত যে যদি তারাই পৃথিবীর শেষ দম্পতি হয় তবে জনসংখ্যা বাড়ানোর দায়িত্ব তাদের ওপরই বর্তমানে। ওদিকে মানুষ শেষ হয়ে যাওয়ার কারণে হিংস্র জীবজন্তুরা এখন শহর পর্যন্ত চলে আসতে শুরু করেছিল। সময়ের সাথে সাথে উইলিয়াম তার বাড়িতে সোলার প্যানেল লাগিয়ে দেয় যাতে তাদের বাড়ি পুরোপুরি তৈরি হয়ে যায়। কিছুদিন পরেই এমা গর্ভবতী হয়ে পড়ে। সে খুব খুশি ছিল, কিন্তু উইলিয়াম চিন্তিত ছিল। সে ভাবছিল যে এই পোস্ট অ্যাপোকালিপটিক পৃথিবীতে কোনো বাচ্চাকে আনা ঠিক হবে কিনা। তার ওপর ডেলিভারি কিভাবে হবে, এটাও একটা বড় চিন্তার বিষয় ছিল। তাই উইলিয়াম লাইব্রেরিতে গিয়ে সন্তান প্রসব বা ডেলিভারি সংক্রান্ত বই পড়তে শুরু করে। সময়ের সাথে সাথে তাদের বাড়ি সব দিক থেকে নিরাপদ হয়ে ওঠে। বাড়িতে সোলার প্যানেল লাগানো হয়ে গিয়েছিল, তাই এখন তারা ফ্রিজে খাবার জমা রাখতে পারত। সেই সাথে তারা অনেক মুরগি এবং কিছু গরু পালতে শুরু করে, যা থেকে তারা ডিম ও দুধ পেতে থাকে। তাদের কাছেই একটা বড় সবুজ বাগান ছিল। মানুষ শেষ হয়ে যাওয়ার পর বাতাসও এখন পরিষ্কার ও বিশুদ্ধ হয়ে গিয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে তাদের একটি বড় সমস্যার সম্মুখীন হতে হয়। আসলে তাদের আশেপাশের এলাকায় ইঁদুরের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছিল এবং এখন তো তারা তাদের বাড়ির দিকেও আসতে শুরু করেছিল। তাই তারা বাড়ির আশেপাশের আবর্জনা পোড়াতে শুরু করে যাতে ইঁদুর কাছে না আসে। কিন্তু যখন এই বুদ্ধি কাজে আসে না, তখন তারা তাদের পুরো বাড়িটি সিল করে দেয়। এক রাতে এমা বলে তারা শীঘ্রই ইঁদুরের কোনো না কোনো সমাধান বের করে ফেলবে এবং আপাতত সে তার অনাগত সন্তানকে নিয়ে খুশি। পরের কয়েক সপ্তাহের মধ্যে উইলিয়াম দূর দূরান্ত থেকে কিছু বিড়াল নিয়ে আসে, যার ফলে তাদের শহরে ইঁদুরের সংখ্যা কমতে শুরু করে। অবশেষে সেই দিনটি এসেই যায় যখন এমার ডেলিভারি হয়। তারা দুজনেই এই দিনটির জন্য অনেক প্রস্তুতি নিয়ে রেখেছিল, তাই উইলিয়ামের সাহায্যে শেষমেশ একটি সুস্থ কন্যা সন্তান জন্ম নেয়। এরপর তারা শহরে গিয়ে নিজেদের ঠিকানা পেইন্ট করে দিয়ে আসে, যাতে যদি বেঁচে থাকা অন্য কেউ কখনো এই শহরে আসে তবে তারা সেই ঠিকানা দেখে উইলিয়ামের বাড়ি পর্যন্ত পৌঁছতে পারে। সময় গড়াতে গড়াতে 6 বছর কেটে যায়। একদিন যখন উইলিয়াম গাড়ি নিয়ে বাড়ি ফিরেছিল, তখন রাস্তায় তার গাড়ির সাথে একটি বাঘের ধাক্কা লাগে। যখন উইলিয়াম সেই বাঘটিকে ভালো করে দেখছিল, তখনই হঠাৎ সে একটি ছোট মেয়েকে দেখতে পায় যে উইলিয়ামকে দেখে ভয় পালাতে শুরু করে। উইলিয়াম তাকে ধরে ফেলে এবং বলে সে যেন তার সাথে তাদের বাড়িতে চলে। কিন্তু মেয়েটি খুব বেশি ভয় পেয়েছিল, তাই উইলিয়াম তাকে একটি আপেল দেয়। আপেল দেখে মেয়েটির বিশ্বাস হয় যে উইলিয়াম তার কোনো ক্ষতি করবে না। তারপর মেয়েটি উইলিয়ামের গাড়িতে বসে তার বাড়ি পর্যন্ত আসে। সেখানে জানা যায় যে এখন উইলিয়ামের 2টি সন্তান রয়েছে। বড় মেয়ে হিরের জন্মের 2 বছর পর তাদের একটি ছেলে হয়, যার নাম রাখা হয় অ্যালেক্স। আর এমা এখন 3য়বারের মতো সন্তান সম্ভবা। সম্ভবত এখন পুরো পৃথিবীর জনসংখ্যা এই দুজনেই বাড়াতে চলেছে। যাই হোক, সুখবরটি হলো শহরে লেখা তাদের ঠিকানার সূত্র ধরে দুজন বেঁচে থাকা মানুষ সার্ভাইভার তাদের কাছে এসে পৌঁছায়। কিন্তু সেই ছোট মেয়েটি তখনও খুব ভয় পেয়েছিল, তাই সে ট্রাক থেকে নিচে নামে না। কেউ তাকে জোর জবরদস্তিও করে না। সেদিন সারা রাত মেয়েটি ট্রাকেই বসে থাকে। সকালে যখন মেরিনা তাকে খাবার দিতে যায়, তখন মেয়েটি তার ওপর আক্রমণ করার চেষ্টা করে।
তখন মেরিনা তাকে নিজের গল্প শোনায় যে কিভাবে সে জর্জের সাথে এখানে সেখানে জীবিত মানুষের খোঁজ করছিল এবং অবশেষে তারা উইলিয়ামের লেখা ঠিকানাটি খুঁজে পায়। কথায় কথায় মেরিনা তাকে ঘরের ভেতরে নিয়ে আসে এবং তাকে স্নান করতে পাঠিয়ে দেয়। এরপর মেরিনা মেয়েটির ব্যাগ থেকে কিছু অদ্ভুত সব আঁকা ছবি ড্রয়িং বের করে। সাথে সেখানে একটি চিঠিও পাওয়া যায় যার উপর মেয়েটির নাম ইবি লেখা ছিল। মেরিনা সেই চিঠি সবাইকে দেখায় এবং জানায় যে এই চিঠিটি ইবির মা লিখেছিলেন। সেটিতে লেখা ছিল যদি কেউ ইবিকে পায় তবে সে যেন তার খেয়াল রাখে, কারণ যখন এই ভাইরাস ছড়িয়েছিল তখন ইবির বাবা তার উপর শারীরিক নির্যাতন চালিয়েছিল, যার ফলে তার মনে গভীর প্রভাব পড়েছে এবং সে কাউকেই দেখলে ভয় পেয়ে যায়। একদিন ইবির মা তার বাবাকে মেরে ফেলে এবং ইবিকে কোনো নিরাপদ জায়গায় পালিয়ে যেতে বলে। এখন এই 5 জন ইবিকে নিজেদের দলে সামিল করে নেয়। শীঘ্রই এ মা তার তৃতীয় সন্তানের জন্ম দেয়, যার নাম রাখা হয় স্যাম। এখন তাদের পরিবার আরও বড় হয়ে যায়। পরের 1 বছর তারা সবাই মিলেমিশে সুখে শান্তিতে থাকে। কিন্তু একদিন তারা কারও আসার সংকেত পায়। তারা সব বাচ্চাদের ঘরের ভেতরে পাঠিয়ে দেয় এবং বড়রা অস্ত্র নিয়ে দেখতে যায় যে কে এসেছে। তখনই তারা দেখে আরেকটি সার্ভাইভাল গ্রুপ যারা শহরে লেখা এমার ঠিকানা দেখে এখানে পৌঁছেছে। এই দলে ছিল মলি, জিন, এজরা এবং তাদের ছেলে রাইফ। উইলিয়ামরা তাদের নিজেদের বাড়িতে নিয়ে আসে। মলি জানায় গত 8 বছরে তারা মাত্র 4 জন জীবিত মানুষকে দেখেছে। তাদের কোনো নির্দিষ্ট থাকার জায়গা ছিল না, তারা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিল। তখন এমা বলে এখন এটাই তাদের ঘর, এখানে কোনো জিনিসের অভাব নেই এবং তারা সবাই মিলে এখানে একটি নতুন সমাজ গড়ে তুলতে পারে। এই গ্রুপে মলি একজন ডাক্তার ছিল, অর্থাৎ যদি কোনো সদস্য আহত হয় তবে তাদের কাছে ডাক্তার থাকাটা ছিল পরম ভাগ্যের ব্যাপার। পরের দিন উইলিয়াম নতুন সদস্যদের নিয়মকানুন বুঝিয়ে দেয় যে এখন শহর আর জঙ্গলে মানুষের সংখ্যা খুবই কম, তাই প্রায়ই বন্য জীবজন্তু আশেপাশে ঘুরে বেড়ায়। সেই কারণে যখনই তারা শহরের রসদ বা সাপ্লাই আনতে যাবে তখন সাথে অস্ত্র এবং অন্য কেউ না কেউ অবশ্যই থাকবে। এরপর সবাই শহরের শেষ প্রান্তে যায় আলাদা আলাদা জিনিসপত্র আনার জন্য। কাছেই একটা হাসপাতাল ছিল এবং মলি ডাক্তার হওয়ার কারণে সেখান থেকে অনেক ওষুধপত্র সংগ্রহ করে। তারপর তারা সমস্ত দরকারি জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরে আসে। এখানে নতুন সদস্য জিন একজন গায়িকা, তাই সে সবার জন্য একটা গান গায়। সে এজরার সন্তানের মাও বটে। ওদিকে জর্জ এবং মেরিনা অনেক বছর পর একে অপরের কাছাকাছি আসে। আগামী মাসগুলোতে জিন এবং মেরিনা দুজনেই একটি করে কন্যা সন্তানের জন্ম দেয়, আর এভাবেই ধীরে ধীরে 14 বছর কেটে যায়। এখন তাদের পরিবার অনেক বড় হয়ে গেছে। আজ তারা তাদের বড় মেয়ে হিরের জন্মদিন পালন করছে। এখানে উইলিয়াম তার দলের সব বাচ্চাদের পড়ায় যাতে তারা পুরনো পৃথিবী সম্পর্কে সবকিছু জানতে পারে, যে আগের জমানায় পৃথিবীতে অনেক মানুষ বাস করত, তাদের আচরণ কেমন ছিল, তারা কি করত এবং ভবিষ্যতে তাদের কিভাবে জীবনযাপন করা উচিত। এই সব কথাই সে বাচ্চাদের বোঝাতে থাকে। একদিন সেখানে এক ভয়ঙ্কর ঝড় আসে। তখনই উইলিয়ামের মনে পড়ে যে তাদের কুকুর লাকি ঘরের ভেতরে নেই। উইলিয়াম তাড়াতাড়ি তাকে খুঁজতে বাইরে বের হয় এবং দেখে যে বেচারা লাকি একটা গাছের নিচে চাপা পড়ে মারা গেছে। এটা দেখে উইলিয়াম এবং এমা দুজনেই খুব ভেঙে পড়ে, কারণ যখন উইলিয়াম বাঁচার আশা ছেড়ে দিয়েছিল তখন সে লাকিকে পেয়েছিল, অর্থাৎ এমার আগেও লাকি তার সাথে ছিল। তারা তাদের বাগানে লাকির জন্য একটি কবর তৈরি করে এবং তাকে তাদের দলের প্রথম সদস্যের মর্যাদা দেয়। এরপর একদিন যখন উইলিয়াম তার বাচ্চাদের খেলতে দেখছিল তখনই একটা বাঘ তাদের বাগানে ঢুকে পড়ে। উইলিয়াম সঙ্গে সঙ্গে তার বাচ্চাদের বাঁচানোর জন্য সেই বাঘের সামনে চলে যায়। যতক্ষণ না কেউ তাকে বাঁচাতে আসে ততক্ষণে বাঘ তাকে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায়। সবাই মিলে উইলিয়ামকে বাঁচানোর চেষ্টা করে। তার শরীর থেকে প্রচুর রক্তপাত হয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে তাদের কাছে ডাক্তার এবং ওষুধপত্র থাকার কারণে উইলিয়ামের প্রাণ বেঁচে যায়। ওদিকে এমা তার বন্দুক নিয়ে বাঘটিকে খুঁজে বের করে মেরে ফেলে, যাতে ভবিষ্যতে বাঘটি আর কারও ক্ষতি না করতে পারে। এর কয়েক সপ্তাহ পরেই উইলিয়াম আবার কাজে লেগে পড়ে। এখন 17 বছর পূর্ণ হয়ে গেছে এবং সব বাচ্চারা বেশ বড় হয়ে গেছে। উইলিয়াম তার ছেলে অ্যালেক্স এবং স্যামকে বেঁচে থাকার অর্থাৎ সার্ভাইভ করার সব কৌশল শেখাচ্ছিল। এরই মধ্যে এজরার বড় ছেলে রাইফ উইলিয়ামের মেয়ে হিরেকে পছন্দ করতে শুরু করে। তারা সব সময় একসাথেই থাকে। এখন তারা তাদের পরিবারকে জানায় যে তারা একা বাইরের পৃথিবী ঘুরে দেখার সিদ্ধান্ত নিয়েছে। সবাই জানত যে জনসংখ্যা বাড়ানোর দায়িত্ব তাদের ওপরই রয়েছে, তাই এতে কারও কোনো আপত্তি ছিল না। তারপর তারা দুজনকে অস্ত্র এবং খাবার জল দিয়ে বিদায় জানায়। কিছুদিন পর তাদের জলের অভাব দেখা দিতে শুরু করে। তারা কাছের একটি জলাধারে গিয়ে দেখতে পায় যে আশেপাশের সব জল শুকিয়ে যাচ্ছে। আসলে হঠাৎ মানুষ বিলুপ্ত হয়ে যাবার কারণে আবহাওয়ার প্রক্রিয়া পুরোপুরি বদলে গিয়েছিল, যার ফলে কয়েক মাস ধরে কোনো বৃষ্টি হয়নি। অর্থাৎ এখন দলের সামনে জলের অভাব ছিল এক বড় সমস্যা। তখনই তারা দেখে যে তাদের দিকে একটি গাড়ি আসছে। এর মানে হল তারা ছাড়াও অন্য কিছু সার্ভাইভার এখনও বেঁচে আছে। তারা দ্রুত বাড়ি পৌঁছে সবাইকে এই খবর দেয় এবং বলে যে এই লোকগুলো আমাদের জন্য বিপদ হতে পারে এবং আমাদের বাড়িও দখল করে নিতে পারে।
আসলে ওই গ্রুপে চার্লি ছিল, যে বলে যে তারা এখানে তেল নিতে এসেছে। আসলে তাদের কাছে একটি ড্রিল মেশিন আছে, যা দিয়ে তারা মাটিতে ড্রিল করে উইলিয়ামের জন্য টিউবওয়েল বা হ্যান্ড পাম্প বসিয়ে দিতে পারে, যাতে তারা জল পেতে থাকে। কিন্তু এর বিনিময়ে চার্লি উইলিয়ামের কাছে পেট্রোল চায়, যাতে তারা 500 মাইল দূরের এলাকা পর্যন্ত যেতে পারে। এখন যেহেতু উইলিয়ামের দলের কাছে জলের অভাব ছিল, তাই তারা এই প্রস্তাব মেনে নেয়। আর তাছাড়া এত পেট্রোল রেখে তারা কীই বা করবে? উইলিয়ামের কথা মেনে চার্লির দল একটি জায়গায় ড্রিল করতে শুরু করে দেয়। যেহেতু এই প্রক্রিয়াটি শেষ হতে কয়েক দিন সময় লাগবে, তাই চার্লির দল তাদের ভ্যানেই থাকবে। কিন্তু সময়ের সাথে সাথে উইলিয়াম লক্ষ্য করে যে চার্লি কোনো ভালো মানুষ নয়। তার কথাবার্তা থেকে জানা যায় যে একসময়ে সে কিছু সম্পদের জন্য অনেক সার্ভাইভার বা বেঁচে থাকা মানুষকে মেরে ফেলেছিল। এসব জানার পর উইলিয়াম তার দলকে আড়ালে বলে যে চার্লির থেকে সাবধান থাকতে হবে এবং তাদের বাড়ির নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। এমা বলে যে এমনিতেও তো তারা ড্রিল শেষ করার পর চলেই যাবে, তাই বেশি চিন্তা করার দরকার নেই। যাই হোক, পরের দুদিন ভরে ড্রিলিং চলতে থাকে এবং অবশেষে 4 দিন পর তারা নিচ থেকে জল বের করতে সফল হয়। এতে সবাই খুব খুশি হয়। উইলিয়াম বলে যে এখন তাদের চুক্তি শেষ হয়েছে এবং তারা চার্লির সব পেট্রোল নিয়ে এখান থেকে যেতে পারে। রাতে সবাই মিলে উদযাপন করে, যদিও উইলিয়াম খুব চিন্তিত ছিল, কারণ তার মনে হচ্ছিল যে চার্লি একজন বিপজ্জনক লোক এবং সে এত সহজে যাবে না। রাতে সবাই ঘুমিয়ে পড়ে। তখনই উইলিয়াম বাইরে থেকে কারো চিৎকার শুনতে পায়। সে বাইরে বেরিয়ে দেখে যে চার্লি একটা ঘর থেকে বেরোচ্ছে এবং বাইরে তার বন্ধু সাইলাস পাহারা দিচ্ছে, যাতে কেউ এলে সে সঙ্গে সঙ্গে তাকে ইশারা করতে পারে। উইলিয়াম দ্রুত সেই ঘরে যায় যেখানে ইবি কাঁদছিল। চার্লি তার উপর শারীরিক নির্যাতন চালিয়েছিল। উইলিয়াম সঙ্গে সঙ্গে এই কথা তার দলকে জানায়। তখন বাকি সদস্যরা বলে যে চার্লির দলের কাছে অনেক অস্ত্র আছে এবং তারা তাকে এটাও বলতে শুনেছিল যে সে এখন এখান থেকে যাবে না। তখন উইলিয়াম বলে, তাহলে তো তাকে মেরেই ফেলতে হবে, নইলে আমি আমার দলের লোকেদের এভাবে নির্যাতিত হতে দেখতে পারব না। আজ সে ইবির সাথে করেছে, কাল অন্য কারো সাথে করবে। বাকিরা তার কথায় একমত হয় ঠিকই, কিন্তু সাথে এটাও আলোচনা করে যে এমনিতেও এখন পৃথিবীতে মানুষ খুব কম বেঁচে আছে, তাই কাউকে মেরে ফেলা ঠিক নয়। কিন্তু উইলিয়াম বোঝায় যে যদি তারা চার্লিকে না থামায় তবে তাদের পরিবার নিরাপদ থাকবে না। অবশেষে সবাই মেনে নেয় যে যদি চার্লিকে মেরে ফেলা হয় তবে তার দলের বাকি লোকেরা হয়তো কিছুই করবে না। পরিকল্পনা মতো রাতে তারা চার্লিকে 4 দিক থেকে ঘিরে ফেলে। চার্লির দল টেরও পায় না এবং উইলিয়াম চার্লিকে সরাসরি মেরে ফেলে। যদিও উইলিয়ামের খুব খারাপ লাগে, কারণ এই প্রথমবার সে কারো প্রাণ নিল, কিন্তু সে এটা তার দলের নিরাপত্তার জন্যই করেছিল। পরদিন সকালে উইলিয়ামের দল চার্লির দলকে জানিয়ে দেয় যে তারা যেন প্রতিশোধ নেওয়ার কথা না ভাবে। তারা চাইলে এখানেই থাকতে পারে, কিন্তু তাদের সবার সাথে মিলেমিশে কাজ করতে হবে। আর যদি তারা চলে যেতে চায় তবে এখনই চিরতরে চলে যেতে পারে। চার্লির দলের বেশিরভাগ লোক এখানেই থাকার সিদ্ধান্ত নেয়, কিন্তু চার্লির সবচেয়ে ভালো বন্ধু সাইলাস খুব রেগেছিল। সে উইলিয়ামকে ঘৃণা করতে শুরু করে, কারণ তার নজরে তারা তার বন্ধু চার্লিকে আচমকা আক্রমণ করে মেরে ফেলেছে। তার ভয় ছিল যে পাছে সে আবার কারোর উপর হামলা করে বসে। চার্লির সঙ্গীরা জানায় যে তারা আগে থেকেই জানত চার্লি খারাপ মানুষ ছিল। সে লিডার বা নেতা হওয়ার ভুল ফায়দা তুলত। এছাড়া সে নিজের দলের মেয়েদের সাথেও একই আচরণ করত। তাই এখন তারা খুশি যে সে মারা গেছে। সাইলাসই একমাত্র ব্যক্তি ছিল যে চার্লির মৃত্যুতে দুঃখ পেয়েছিল। তাই উইলিয়াম তাকে দল থেকে বের করে দেয়। কিছুক্ষণ পর সাইলাস ফিরে আসার চেষ্টা করে, কারণ তার পুরো দল তো এখানেই থেকে গিয়েছিল এবং সে বাইরে একা কিভাবে বেঁচে থাকত। কিন্তু উইলিয়াম তাকে ভেতরে আসতে দেয় না, কারণ সাইলাস চার্লির ভুল কাজে তাকে সঙ্গী দিত। শাস্তি হিসেবে তাকে চিরকালের জন্য সেখান থেকে বের করে দেওয়া হয়। সময় আরও এগিয়ে যায় এবং দেখতে দেখতে পুরো 20 বছর কেটে যায়। মানুষ ছাড়া পৃথিবীটা একদম বদলে গিয়েছিল। উইলিয়ামের দলের সব বাচ্চারা মিলে একটি প্লেন বানানোর কাজ শুরু করে। উইলিয়ামের ছেলে বলে যে কিছু সময়ের মধ্যে তারা এই প্লেনটিকে পুরোপুরি নিখুঁত করে ফেলবে, যাতে তারা পাহাড় থেকে সহজেই নিচে নামতে পারে। কিন্তু কিছুদিন পর দেখা যায় যে তাদের দলের সদস্যরা একে একে অসুস্থ হতে শুরু করেছে। শীঘ্রই তারা বুঝতে পারে যে অর্ধেকের বেশি লোক আবার ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং তাদের মধ্যে সেই একই লক্ষণগুলো দেখা যাচ্ছে যা 20 বছর আগের ভাইরাসে ছিল। ডাক্তার মলি জানায় যে যদিও তারা আগের ভাইরাসের বিরুদ্ধে ইমিউন বা প্রতিরোধক্ষম হয়ে গিয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে সেই ভাইরাস আরও বিবর্তিত বা ইভলভ হয়েছে। যদিও এই নতুন ভাইরাসের প্রভাব অতটা শক্তিশালী নয় এবং তারা শীঘ্রই এর কোনো না কোনো চিকিৎসা বের করে ফেলবে। যারা সুস্থ ছিল তারা অসুস্থদের সেবা করতে শুরু করে। এখানে উইলিয়ামের ছেলে স্যামের অবস্থা সবচেয়ে খারাপ ছিল, যার ফলে সবাই খুব চিন্তায় পড়ে যায়। এরই মধ্যে একদিন হঠাৎ তাদের মেয়ে হির একাই বাড়ি ফিরে আসে।
যে রাইফের সাথে বাইরে গিয়েছিল। হির তার সফরের ঘটনাগুলো বলতে থাকে। সে বলে যে সে গাড়ি নিয়ে শহরের ভেতরে এবং অনেক দূর পর্যন্ত সফর করেছে। তারা রোজ নতুন নতুন জায়গায় গিয়ে জীবিত মানুষের খোঁজ করছিল, কিন্তু কোনো বাড়িতে বা কোনো শহরে তারা কাউকে পায়নি। তারা চেষ্টা করছিল যদি কোথাও কোনো জীবিত মানুষ পাওয়া যায়, কিন্তু একদিন যখন তারা কোনো এক পাহাড়ে ক্যাম্পিং করছিল তখনই তারা এক ব্যক্তিকে দেখতে পায়। তারা তার পিছু নেয়, কিন্তু ততক্ষণে লোকটি সেখান থেকে চলে গিয়েছিল। কিছুক্ষণ পর ওই লোকটি পেছন থেকে আসে এবং রাইফের ওপর ছুরি ধরে, আর আমরা জানতে পারি যে সে আর কেউ নয় বরং সাইলাস ছিল, চার্লির সেই সেরা বন্ধু যাকে উইলিয়াম আগে বের করে দিয়েছিল। প্রতিশোধের নেশায় সাইলাস রাইফকে মেরে ফেলে। হির তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। তাৎক্ষণিক চিকিৎসা না পাওয়ার ফলে রাইফ সেখানেই মারা যায়। তাকে সেখানেই দাফন করা হয়। এরপর হির বাড়ি ফিরে আসে। পথে গাড়ির তেল শেষ হয়ে যাওয়ায় তাকে বাকি পথ হেঁটেই আসতে হয়। এখান থেকেই হির জানতে পারে যে তাদের দলের অধিকাংশ সদস্য আবার সেই ভাইরাসে আক্রান্ত হয়েছে, যদিও এই ভ্যারিয়েন্টটি আগের মতো শক্তিশালী ছিল না। ডাক্তার মলি তাদের চিকিৎসার জন্য এবং স্যামের জ্বর কমানোর জন্য তাকে ঠান্ডা জলে ডুবিয়ে রাখে। কিছু সময় পর ডাক্তার মলির দেওয়া ওষুধে সবাই আবার সুস্থ হয়ে ওঠে, কিন্তু এই ওষুধ স্যামের ওপর কাজ করে না। স্যাম তার বাবা মায়ের সাথে শেষবারের মতো কথা বলে পৃথিবী ছেড়ে চলে যায়। এই সব ঘটনার পর উইলিয়াম পুরোপুরি ভেঙে পড়ে। স্যাম ছাড়াও তাদের দলের আরও ৩ জন সদস্য মারা গিয়েছিল। এমা উইলিয়ামকে বোঝায় যে যখন আমাদের কাছে কিছুই ছিল না তখনও শুধু আমরা দুজনেই সাথে ছিলাম। আজ আমাদের কাছে একটা পুরো দল আছে এবং আমরাই ভবিষ্যতের পৃথিবীর জনসংখ্যা বাড়াব। এখন উইলিয়াম আর সাহস হারায় না এবং দলের বাচ্চাদের ভবিষ্যতের জন্য তৈরি করতে শুরু করে। একদিন সে পাহাড়ের চূড়ায় গিয়ে সূর্যোদয় দেখে এবং তার উপলব্ধি হয় যে ২০ বছরে পৃথিবী কতটা বদলে গেছে। সে ফিরে এসে বাচ্চাদের উদ্দেশ্যে একটি ভাষণ দেয় যে এতদিন তারা ভুল পথে চলছিল। তারা পুরনো পৃথিবীর মতো হতে চেয়েছিল, কিন্তু এখন পৃথিবী আর আগের মতো নেই। তাই এখন থেকে তাদের প্রকৃতির নিয়ম অনুযায়ী বাঁচা শিখতে হবে। প্রকৃতিই তাদের শেখাবে যে এই নতুন দুনিয়ায় এবং নতুন আবহাওয়ায় কিভাবে থাকতে হয়। এরপর তারা রেডিও আবার চালু করে যাতে নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারে। তারা একটি নতুন সমাজ গড়ে তোলে, সামাজিক অনুষ্ঠান আয়োজন করে যাতে বাচ্চারা বুঝতে পারে যে মানুষ সামাজিক জীব। তারা আশেপাশের শহরগুলোকে নিজেদের মতো করে নতুন করে সাজায়। ধীরে ধীরে এই নতুন পৃথিবীতে ৫০ বছর কেটে যায়। বৃদ্ধ উইলিয়াম তার নাতিকে বলে যে এই নতুন মানব সভ্যতা তাদেরই বংশধর এবং এখন এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তার। আর এখানেই এই সিনেমার সমাপ্তি ঘটে।